আমরা বাবুল ঈমান থেকে পড়ব, কিন্তু হাদিসটা নিয়ে এসেছি সহিহ বুখারী থেকে, হাদিস নং ৮। সেটি জানার আগে বা পড়ার আগে কয়েকটি গুরুত্বপূর্ণ শব্দ জেনে নেই। দেখুন, হাদিসে ব্যবহৃত হয়েছে বুনিয়া। এটি বুনিয়া ইউবনা। এই বুনিয়াটা হলো মাদি, ইউবনা এটি হচ্ছে মুদরে, তবে দুইটাই মাজহুল অবস্থায় আছে। আর এটার মারুফ এর রূপ হচ্ছে বানা ইয়াবনা। মাদির অর্থ হচ্ছে সে বানিয়েছে, সে প্রতিষ্ঠা করেছে। ইয়াবনা সে বানাচ্ছে, সে বানাবে। আর এটির মাজহুল এর রূপ হচ্ছে বুনিয়া। বুনিয়া মানে হলো তাকে বানানো হয়েছে, তাকে প্রতিষ্ঠা করা হয়েছে, অথবা সে প্রতিষ্ঠিত হয়েছে। এরপরে আসি খমস। খমসুন মানে হলো ৫। ইকাম, ইকামুন মানে হচ্ছে প্রতিষ্ঠা করা। ইকামুন মানে প্রতিষ্ঠা করা, কায়েম করা। ইতাউন, ইতা অর্থ হলো প্রদান করা, দেওয়া, দান করা, সরবরাহ করা। আমরা বাবুল ঈমান থেকে পড়ব, কিন্তু হাদিসটা নিয়ে এসেছি সহিহ বুখারী থেকে, হাদিস নং ৮। আন ইবনি উমর রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على خمس: شهادة أن لا إله إلا الله وأن محمدا رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان। এটি হাদিস। এটার আমরা অর্থ ভেঙে ভেঙে আপনাদেরকে বুঝাবো, ভেঙে ভেঙে ভালোভাবে ব্যাখ্যা করবে ইনশাল্লাহ। তবে টানা একটা অনুবাদ এটা রয়েছে, সেটি শুধু প্রথমবারের জন্য আমরা একটু দেখে আসি। এর বঙ্গানুবাদ হচ্ছে, ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, ইসলামের স্তম্ভ মানে হলো খুঁটি হচ্ছে ৫টি। তার মধ্যে প্রথম খুঁটি হচ্ছে আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই এবং নিশ্চয়ই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রসুল, এ কথার সাক্ষ্য প্রদান করা। এটি হচ্ছে ১ নাম্বার খুঁটি। ২ নাম্বার হচ্ছে সলাত কায়েম করা, মানে নামাজ আদায় করা, প্রতিষ্ঠা করা। জাকাত আদায় করা, এটি হচ্ছে ৩ নাম্বার। এরপর হজ সম্পাদন করা। আর পঞ্চম হচ্ছে রমজানের সিয়াম ব্রত পালন করা বা রোজা রাখা। তবে এটাকে আমরা নিজেরা যদি ব্যাখ্যা করতে চাই, নিজেরা যদি অনুবাদ করতে চাই, কিভাবে করব তারই নমুনা আমরা একটু দেখব ইনশাল্লাহ। ছোটোখাটো প্রশ্ন, ছোটোখাটো বিষয় কি কি থাকতে পারে চেষ্টা করব বলার। এছাড়াও আরও অনেক গভীর থেকে বলা যায়, আরও অনেক কথা বলা যায়, কিন্তু এত কথা বললে তো একটা হাদিস নিয়েই আমাদের সময় চলে যাবে। তবে যতটুকু না বললে নয় ততটুকু বলবো ইনশাআল্লাহ। এখানে আন ইবনি উমার হয়ে গিয়েছে আন ইবনি উমার। এটি হচ্ছে আন। আমরা জানি হারফুল জার আছে ১৭টি। এই ১৭টি হারফুল জারের মধ্যে আন একটা হারফুল জার, অর্থাৎ ইসিমকে জের করে দেয়, তারপরে যে ইসিম আছে সেটাকে জের করে দেয়। এই আন আসার কারণে ইবনি
এইখানে জের হয়েছে। মূলত এই শব্দটি ছিল ইবনুন, ইবনুন ছিল, কিন্তু আমরা দেখতে পাচ্ছি এক জের আছে এখানে, তাহলে ইবনু হবে। কেন হবে? এই যে উমার, এটি হচ্ছে মুদাফুন ইলাইহি হয়েছে, অর্থাৎ ইবনু এটি মুদাফ, উমার মুদাফুন ইলাইহি। আর আমরা জানি মুদাফ কখনোই তানভিন গ্রহণ করে না, এই জন্য এইখানে এক জের, এক জবর অথবা এক পেশ যে কোনো একটা হওয়ার কথা, কিন্তু তার আগে যে হারফুল জার এসেছে এই জন্য কোনো কথা নেই, এইখানে জের হয়ে যাবে, হয়ে গেল আন ইবনি উমার। এই যে উমার হয়েছে, এখানে একটা প্রশ্ন থেকে যায় যে মুদাফুন ইলাইহি তো সর্বদা জের গ্রহণ করে, তাহলে এইখানে কেন জের হলো না, বরং জবর হলো? কারণটা কি? এর এক নম্বর কারণ বা একদম যথাযথ উত্তর হচ্ছে এই উমার এটি হচ্ছে গয়রে মুনসারিফ। আর গয়রে মুনসারিফ এর বিষয় হচ্ছে, এটির আমল হচ্ছে, এটি কখনোই তানভিন গ্রহণ করবে না, কখনোই জের গ্রহণ করবে না। আর যেখানে জের গ্রহণ করার কথা সেখানে জবর গ্রহণ করবে। তো গয়রে মুনসারিফ এই বিষয় নিয়ে আলোচনা করলে তো অনেক কথা বলা যায়, শুধু এতটুকু বলি এটি একটা ব্যতিক্রম নিয়ম, যেমনটা মেয়েদের নামে কখনোই জের গ্রহণ করে না, আর যেখানে জের গ্রহণ করার কথা সেখানে জবর গ্রহণ করে, ঠিক ওই রকমের একটা ব্যতিক্রম নিয়ম। এই জন্য জের হওয়ার কথা ছিল, জের না হয়ে জবর হয়েছে। আচ্ছা, তাহলে আনিবনি উমার, তাহলে মূলত ইবনু উমার মানে হলো ওমর এর ছেলে, ইবনুন মানে ছেলে, ঠিক আছে? তাহলে ওমরের ছেলে, আন মানে হতে, তার মানে ওমরের ছেলে হতে, ঠিক আছে? ওমরের ছেলে হতে বর্ণিত, ওমরের ছেলে হতে নেওয়া হয়েছে বা শোনা হয়েছে, হ্যাঁ, এরকমের আর কি বর্ণনা করা হয়েছে। আর এখানে আছে রদিয়াল্লাহু আনহু। রদিয়া অর্থ হলো সে বা তিনি রাজি হয়েছেন, খুশি হয়েছেন। এই সে এর অর্থাৎ এটা হুয়া, এই হুয়া এর মার্জা হচ্ছে আল্লাহ, অর্থাৎ আল্লাহ হচ্ছে ফাইল। রদিয়াল্লাহু, আল্লাহ তাআলা রাজি খুশি হয়ে গিয়েছেন, আনহু এই যে ইবনু উমার, তার জন্য দোয়া করা হচ্ছে। এটা অর্থ দুইভাবে হয়, এক হচ্ছে আল্লাহ তাআলা তার জন্য রাজি খুশি হয়ে যান, এরকম একটা দোয়া করা হয়, অথবা আমরা যদি টানা অনুবাদ করি যে আল্লাহ তাআলা তার প্রতি রাজি বা খুশি হয়ে গিয়েছেন, যে কোনো একভাবে বলতে পারি। তাহলে আনিবনি উমার রাদিয়াল্লাহু আনহু, অর্থাৎ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে অর্থাৎ ইবনে উমার থেকে বর্ণিত, ক্বাল, ক্বালা তিনি বলেন, এই ক্বালা এর ফাইল হচ্ছে ইবনু উমার। এই ইবনু উমার হতে বর্ণিত, সেই ইবনু উমার বলছে, তার এই যে সেই ক্বালা, এই ক্বালা এর ফাইল বা কর্তা বা সাবজেক্ট হচ্ছে ইবনু উমার, ঠিক আছে? তাহলে ইবনু উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ক্বালা তিনি বলেন। এবার তিনি কি বলছেন? আরেকটা ক্বালা আছে, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ক্বালা মানে বলা, তাই না? বা তিনি বলেছেন। এই যে ক্বালা, দ্বিতীয় যে ক্বালা, এই ক্বালা এর ফাইল বা কর্তা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক আছে? তাহলে ইবনু উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, এই ইবনু উমার বলেন যে ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুনিয়াল ইসলাম। বুনিয়া এই যে এটা হচ্ছে ফেয়েলে মাজহুল, এটি অতীতকালীন ক্রিয়া অর্থাৎ ফেয়েলে মাদি এর মাজহুল। বুনিয়া মানে
প্রতিষ্ঠিত হয়েছে, প্রতিষ্ঠা লাভ করেছে, এইটার নায়েবে ফাইল বা কর্তার স্থলাভিষিক্ত হয়েছে আল ইসলামু এই শব্দটি। তার মানে বুনিয়াল ইসলামু, ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে, ইসলাম প্রতিষ্ঠা পেয়েছে, অথবা ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে বা দাঁড়িয়ে আছে, এই টাইপের যে কোনো একটা অর্থ যেটা কাছাকাছি যায় আমরা নিব। তাহলে বুনিয়াল ইসলামু, ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে, আলা খমসিন, আলা মানে উপরে, খমসিন মানে 5, তাহলে 5টি জিনিসের উপরে, খমস মানে 5টি জিনিস, 5টি জিনিসের উপরে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। তার মধ্যে শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। একটু খেয়াল করি, এই খমসিন হলো কেন, অর্থাৎ জের হলো কেন? ছিল তো খমসুন, এই 2 পেশ ছিল, সেখান থেকে হয়ে গেল 2 জের। কারণ কি? এই যে তার আগে একটা হারফুল জার এসেছে, এই হারফুল জার হলো আলা, এই আলাটা খমসুন থেকে খমসিন করে দিয়েছে। এখন দেখুন শাহাদাতি, এই যে শাহাদাতুন মানে সাক্ষ্য দেওয়া, ঠিক আছে? শাহাদাতুন মানে সাক্ষ্য দেওয়া, আমরা বলছি শাহাদাতুন মানে সাক্ষ্য দেওয়া, কিন্তু এখানে শাহাদাতি হয়েছে। এখানে 2টা প্রশ্ন, এক হচ্ছে কেন এক জের হয়েছে আর কেন জের হয়েছে, এক হচ্ছে কেন জের হয়েছে আর জের হলো বটে, কিন্তু এক জের হলো কেন, এরকম একটা প্রশ্ন থেকে যায়। সেইখান থেকে প্রথম নাম্বার কথা হলো, এখানে জের হয়েছে এই জন্য যে এই যে খমস এর সাথে বদল হয়েছে। বদল কি? মানে পরিবর্তন, একটার পরিবর্তে আরেকটা, অথবা একটার সমতুল্য আরেকটা, ঠিক আছে? এই রকমের আর কি। দেখুন এই যে বলা হয়েছে যে বুনিয়াল ইসলামু, ইসলাম প্রতিষ্ঠা লাভ করেছে, ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে, আলা খমসিন 5টি জিনিসের উপরে, ঠিক আছে? এই যে 5টি জিনিস, এই 5টি জিনিসের একটি জিনিস হচ্ছে শাহাদা মানে সাক্ষ্য দেওয়া। তার মানে এই খমসেও যে জিনিস, 5টি জিনিসও যে জিনিস, তার মধ্যে শাহাদা মানে সাক্ষ্য দেওয়া এটাও একটা জিনিস, মানে একটার বদলে আরেকটা। এই জন্য এই খমসিন যেহেতু জের গ্রহণ করেছে, তার বদল হিসেবে ঠিক ওই জিনিসেরই কপি হিসেবে এই শাহাদা এটি বদল হয়েছে। আর বদল মানে কি? ওই আগে যার কাছ থেকে বদল করা হলো, যার কাছ থেকে কপি করা হলো, তার ঠিক জের জবর পেশ যে অবস্থায় আছে ঠিক ওই অবস্থায় আবার কপি হবে, কোনো উল্টাপাল্টা করা যাবে না। তার মানে এখানে যেহেতু জের আছে, এখানেও জের হবে। এখন কথা হলো জের হলো এই বদল হিসেবে, কিন্তু এক জের কেন? এক জের হলো এই জন্য, শুধু সংক্ষেপে এতটুকু বলি, এই শাহাদা এই অংশটুকু, শুধু এই শব্দটুকু মুদাফ হয়েছে, আর আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ এই পুরাটা একটা বাক্য মিলে মুদাফুন ইলাইহি হয়েছে। কিভাবে? একটু খেয়াল করুন। আচ্ছা, যেহেতু মুদাফ হয়েছে এই শব্দটা, এই জন্য তানভিন গ্রহণ করে নাই, বরং হারকাত বা একজের গ্রহণ করলো। এখন দেখুন শাহাদা সাক্ষ্য দেওয়া, আন মানে হলো যে, সাক্ষ্য দেওয়া যে, ওই যে আমরা বাংলায় যে বলি না, ওই যে সাক্ষ্য, শাহাদা সাক্ষ্য দেওয়া যে লা ইলাহা, লা মানে নেই, ইলাহা মানে মাবুদ বা উপাস্য, লা ইলাহা কোনো ইলাহ নেই, কোনো উপাস্য নেই। এইখানে একটা কায়দা ব্যবহার করা হয়েছে, দেখুন লায়নাফিলিল জেন্স মানে হলো পুরা জাতিকে নিষেধ করে দেওয়া, ঠিক আছে? একটা লা আসবে, যেই শব্দের সাথে লা আসবে
ওই শব্দের যে জাতি গোষ্ঠী সব কিছুকেই না করে দেবে। ঠিক আছে? এই যে অবস্থা এটাকে বলা হয় লায়ে নাফিল ইল জিন্স। আর এটার আমল হচ্ছে যার সামনে এই লাটা আসবে, লায়ে নাফিল ইল জিন্সটা আসবে, সেই শব্দকে জবর করে দেবে। ঠিক আছে? সেই জন্য কি হয়েছে, লা ইলাহা, কোনো ইলাহ নেই। ঠিক আছে? কোনো ইলাহ নেই, ইল্লা ব্যতীত, আল্লাহ আল্লাহ, অর্থাৎ কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ ব্যতীত আর কোনো ইলাহ নেই। ওয়া মানে এবং, আন্না নিশ্চয়, মুহাম্মাদান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রসুল। আন্না মানে নিশ্চয়, এবং নিশ্চয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রসুল। আসলে এখানে আবার আরেকটা গ্রামার ফলো হয়েছে, দেখুন। এই যে ইন্না, আন্না, কাআন্না, লাইতা, লাআল্লা, লাকিন্না, এরকমের 6টা হরফ রয়েছে, 6টা অব্যয় রয়েছে, যাদেরকে একত্রে একসাথে বলা হয় আল হরুফুল মুশাব্বাহাতু বিল ফেয়েল, অর্থাৎ ফেয়েলের সাথে সাদৃশ্যপূর্ণ অব্যয়সমূহ। এটার আমল কি? এটার আমল হচ্ছে মুবতাদাকে জবর করে দেবে, মুবতাদাকে জবর করবে আর খবরকে পেশ করবে। আর আচ্ছা, ধরেন আন্না, এটাকে বাদ দিলাম। এই যে মুহাম্মাদুন রাসূলুল্লাহ, এই দুইটা অংশকে আমরা যদি একটু চিহ্নিত করার চেষ্টা করি, তাহলে দেখব যে মুহাম্মাদ এটি হচ্ছে মুবতাদা হয়েছে, আর রাসূলুল্লাহ এটা মুদাফ এবং মুদাফুন ইলাইহি মিলে হয়েছে খবর। তাহলে মুবতাদা এবং খবর মিলে একটা আলাদা একটা জুমলা হয়েছে বা বাক্য হয়েছে। তো সেই কথাই বলছি যে মুহাম্মাদ এই নামটা মুবতাদা হয়েছে। আর সেই কথাই হলো যে এই যে আন্না বা ইন্না এই শব্দ যদি আসে, তাহলে তার যে মুবতাদা হবে, মুবতাদাকে জবর করে দিবে, আর খবরকে পেশ করে দেবে। আমরা সাধারণত জানি যে খবর পেশ আকারেই থাকে, আবার মুবতাদাও পেশ আকারেই থাকে, দুইটাই পেশ আকারে থাকে, অর্থাৎ মুবতাদা এবং খবর উভয়ই পেশ আকারে থাকে। এটা আমরা আগেই জানি, কিন্তু এইখানে এসে তার ব্যতিক্রম হবে। কারণ এই যে আন্না, এটার একটা আমল আছে, এটার একটা আমল হলো মুবতাদাকে জবর করে দেবে। এই জন্য এই মুহাম্মদ মুবতাদা হওয়ায় জবর গ্রহণ করেছে। তাহলে ওয়া আন্না এবং নিশ্চয়, মুহাম্মাদান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং নিশ্চয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল। তাহলে কি হলো যে আন, যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এবং নিশ্চয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে আল্লাহর রসুল। এই পুরো বাক্য হয়েছে মুদাফুন ইলাইহি, যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রসুল, এই কথার সাক্ষ্য দেওয়া। এই যে এই কথা এর সাক্ষ্য দেওয়া, এই যে এর হয়েছে, এই জন্য এইটুকু মুদাফুন ইলাইহি হয়েছে আর এটা মুদাফ হয়েছে, এই জন্য এই যে এইখানে এক জের গ্রহণ করেছে। আচ্ছা, ওয়া ইকামিস সলাহ, একই কথা। এই যে ইকামুন মানে প্রতিষ্ঠা করা, কায়েম করা। তো এই যে ইকাম, এই ইকামের নিচে জের হলো কেন? এই কথাই এই যে বদল, তার মানে খমস, 5টা জিনিস বলেছে না, 5টা জিনিসের উপরে প্রতিষ্ঠিত, সেই 5টা জিনিস। আর এই যে এইখানে যেই 5টাকে আলাদা আলাদা করে ভেঙে ভেঙে দেখানো হচ্ছে, তার মানে এইখানেও 5 হবে, আবার এটাও 5।
তার মানে এই জিনিস আর ওই জিনিস কিন্তু একই জিনিস, তার মানে কপি করা হয়েছে, বদল দেওয়া হয়েছে, ঠিক আছে। আর বদলের বিষয়টা কি, বদল হচ্ছে সবসময় এদের ইআরাব জের জবর পেশ একই রকমেরই থাকবে, ঠিক আছে। তো সেই কথাই বলছি, দেখুন, ইকামি as-সালাতি ওয়া ইকামিস সালাহ, এবং নামাজের বা সলাতের প্রতিষ্ঠা করা। এইখানেও আবার মুদাফ মুদাফুন ইলাইহি হয়েছে। ইকাম এটি হচ্ছে মুদাফ, as-সালাহ এটি মুদাফুন ইলাইহি, আর মুদাফুন ইলাইহি হয়েছে জন্যই এই as-সালাহ এটি জের গ্রহণ করেছে। আর এই যে মুদাফ হিসেবে এটি এক জের গ্রহণ করেছে। আর কেন জের গ্রহণ করেছে সেটা তো বললাম, এই যে এই খমস এটা হলো জের গ্রহণ করেছে জন্য বদল হিসেবে এটাও জের গ্রহণ করেছে। ওয়া ইকামিস সালাহ, এবং নামাজের প্রতিষ্ঠা করা বা নামাজ প্রতিষ্ঠা করা বা কায়েম করা। ওয়া ইতাইজ যাকাহ, এবং জাকাত প্রদান করা। এখানে ওয়া মানে এবং, ইতাই মানে প্রদান করা, আর জাকা মানে জাকাত। ইতা এখানেও এই হামজার নিচে জের হয়েছে, কারণ কি, এই যে বদল হিসেবে। আর এক জের কেন, কারণ এটাও মুদাফ হয়েছে, আর আজ-জাকা এটিও মুদাফুন ইলাইহি হয়েছে। তাহলে ওয়া ইতা ইজ-জাকা, এবং জাকাতের প্রদান বা জাকাত প্রদান করা। ওয়াল হাজ্জি, এবং আরেকটি রুকন, আরেকটি জিনিস হচ্ছে ওয়াল হাজ, অর্থাৎ হজ আদায় করা বা হজ, এটি একটি খুঁটি। এখানে কেন জের হয়েছে, এই যে বদল হিসেবে এই খমস পাঁচটি জিনিসের একটি জিনিস হচ্ছে হাজ, এই জন্য বদল হিসেবে জের গ্রহণ করেছে। ওয়া সাওমি রমাদান, এবং রমজান মাসের রোজা পালন করা। ওয়া সাওম, সাওম মানে রোজা, রমাদান মানে রমজান মাস, আরবি একটি মাসের নাম। তাহলে সৌমি কেন এখানে জের গ্রহণ করেছে, একই কথা, এই যে বদল হিসেবে খমস যেহেতু জের গ্রহণ করেছে, সৌম এখানে জন্য জের গ্রহণ করেছে। আর এক জের কেন, এই যে রমাদান এটি মুদাফুন ইলাইহি হয়েছে, আর সৌম মুদাফ হয়েছে। আর এই যে রমাদানি তাহলে হওয়ার কথা ছিল, কারণ মুদাফুন ইলাইহি হয়েছে এটা, আর মুদাফুন ইলাইহি হলে আমরা জানি সর্বদা জের গ্রহণ করে, কিন্তু কেন জের গ্রহণ করলো না, এটি হচ্ছে ব্যতিক্রম নিয়ম। ওই যে এই নিয়মটাই, যেখানে জের গ্রহণ করার কথা সেখানে জের গ্রহণ না করে বরং জবর গ্রহণ করে। আর এইগুলো সবই একটা অধ্যায়ের ভিতরে আলোচনা আছে, সেটাকে বলা হয় গয়রে মুনসারিফ। আলোচনাটা একটু জটিল, আস্তে আস্তে আমরা ওইগুলো করব এবং দেখাবো, তখন আরও পরবর্তীতে ইনশাল্লাহ আরও বেশি তাফসির করে, বেশি ভেঙে ভেঙে বোঝানোর চেষ্টা করবে ইনশাল্লাহ। তো এই হাদিসটা আমরা কোথায় থেকে নিয়েছি, সহিহ বুখারী থেকে, আর হাদিস নাম্বার হলো 8। আমরা সর্বশেষ একবার দ্রুত পড়ার চেষ্টা করছি। আন ইবনে উমার রাদিয়াল্লাহু আনহু, হযরত উমার রাদিয়াল্লাহু তাআলার ছেলে হতে বর্ণিত, অর্থাৎ ইবনে উমার হতে বর্ণিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, قال তিনি বলেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুনিয়াল ইসলামু, ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে, প্রতিষ্ঠা লাভ করেছে, আলা খামসিন, পাঁচটি জিনিসের উপরে। তার মধ্যে এক নাম্বার হলো শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, অর্থাৎ আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল, এই কথার সাক্ষ্য দেওয়া, এটি একটা। দুই নম্বর হলো ওয়া ইকামিস সালাহ, এবং নামাজের প্রতিষ্ঠা করা বা নামাজ কায়েম করা, এই দুই নম্বর। আর তিন নম্বর হচ্ছে ওয়া ইতাইজ যাকাহ, এবং জাকাত প্রদান করা। চার নম্বর হচ্ছে ওয়াল হাজ, আর পাঁচ নম্বর ও সৌমি রমাদান, রমজানের রোজা পালন করা।